বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো দানা ভরা চমচম মিষ্টি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, এই দানা ভরা চমচম মিষ্টিটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন। একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে এক বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা হালকা ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এক বাটি দুধ দিয়ে দিলাম। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যাতে দলা পেকে না যায়। এবার এর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। অল্প অল্প দিয়ে সুজির সঙ্গে মিশিয়ে নেব। মিষ্টিটা কালারের জন্য আমি এখানে ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এই কালারটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিন। দেখুন বন্ধুরা, সুজিটা ডোর আকারে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে যাচ্ছি। বন্ধুরা, সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, সুজিটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। বন্ধুরা, সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, এবার এই মিষ্টিটা আমি ভাপিয়ে নেব। গ্যাসে একটা গামলা বসিয়েছি, গামলার মধ্যে জল দিয়েছি,
তার মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা দিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা মিষ্টিগুলো 7 মিনিট আমি ভাপিয়ে নেব। বন্ধুরা 7 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, মিষ্টিটা ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। এবার আমি মিষ্টিগুলো এক এক করে তুলে নিচ্ছি। বন্ধুরা একটা প্লেটের মধ্যে চিনি নিয়েছি। এবার আমি চিনির উপরে কোট করে নিচ্ছি। এইভাবে আমি সব মিষ্টিগুলো কোট করে নেব। বন্ধুরা মিষ্টির ওপরে চিনির কোটটা হয়ে গেছে। একবার হলেও এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।